তোরা বললি যে না, আমি বললাম যে ওটা 4 মাসের পোয়াতি হতেই পারে না, এত বড় পেট 7-8 মাসের তো হবেই। শাক দিয়ে কি আর মাছ ঢাকা যায় নাকি? হ্যাঁ, বলেছিলাম না বেবি 4 মাসের বেশি পোয়াতি হবে, তখন তো তোরা আমার কথা বিশ্বাস করলি না। হ্যাঁ, এখন দেখ বিশ্বাস হলো তো? বললাম না আমার হ্যাঁ সেটাই। চল আজকে তোকে দেখি করে আমি তোকে বেঁধে রাখবো। সত্যি কোনোদিন ঢাকা থাকে? হ্যাঁ সত্যি ঢাকা থাকে? বল, তুই বল। আচ্ছা তোরা একটু নিজেদের কাজ কর না, নিজের চরকায় তেল দে না। চল না বাচ্চা কাচ্চাগুলোকে সামনে চল, বাড়ি চল। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। না না মানু, মানু, এই মানু, মানু, মানু ওঠো না। কি হয়েছে? আমার আমার মুখে না কিরকম যন্ত্রণা করছে জানো তো। যন্ত্রণা করছে? কোথায়? এখানে? আমার যদি সত্যি সত্যি নিজের বাচ্চা হতো তাহলে তাহলে কি করতে তুমি? তখন কমাতে পারতে কষ্টটা। মাকে হাত বুলিয়ে দেবো? কিছু হবে না তবু? কিচ্ছু হবে না মানুষের, কিচ্ছু হবে না। আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি তো, কিচ্ছু হবে না। শোনো, কিচ্ছু হবে না। তুই একটু চুপ করে বসবি? মা তো তোকে বলেছে এত কাজ না করতে। তাতে কি হয়েছে? তুই তো আছিস। আমি আছি তো কি হয়েছে? তোর যদি এখন শরীর খারাপ হয় আমি কি তোকে সামলাতে পারবো? কেন পারবি না? তুই না আমার দিদি। দিদি দিদি তো কি, আমি তো অসুস্থ। কে বলেছে তুই অসুস্থ? তুই অসুস্থ আগে ছিলিস, এখন তো তুই ভালো হয়ে গেছিস। একদম এসব বাজে কথা বলবি না। আর এখন আমার সাথে কাজে হাত লাগা। তুই সত্যি বলছিস আমি ভালো হয়ে গেছি? একদম সত্যি। সকালবেলা যেভাবে দৌড়োদৌড়ি করছিল তাতে তো যন্ত্রণায় ছটফট করে পাড়া মাথায় করার কথা, তো গোঙাচ্ছে তাও ভালো কথা। না না না, জানিস দেবীর যেরকম স্বভাব না, তাতে করে দেবী তো 7 চড়ে রা করে না। ও যন্ত্রণায় ছটফট করবে, তবু কাউকে জানতে দেবে না যে ওর কি হয়েছে। কিচ্ছু না শোনা মা, সব ঠিক হয়ে যাবে। আমি তোর পেটে তেলে ইসি পেলি, এই বাটিতে করে একটা জল নিয়ে আসিস বাবা। একটু সহ্য কর, এক্ষুনি ভালো হয়ে যাবে, এক্ষুনি ভালো হয়ে যাবে। শুনতে পাচ্ছি না মা, আরেকটু বেশি করে তেল দাও না। তুই চুপ করবি? কেমন লাগছে শোনা, কেমন লাগছে? আমার খুব ভয় করছে। দেবীর কিছু হবে না তো? কিচ্ছু হবে না। তুই এক কাজ করতো পিসি, দেবীর মোবাইলটা আমায় দে তো। হ্যাঁ আনছি। আরে ছাড়ো না এখন এইসব, ছাড়ো তো। তুমি দরজাটা ভালো করে দাও। স্বামী বিদেশে, তারপর গাঁ থেকে যায়নি বাবা, তার উপর আমার একটা চাপ, এক্ষুনি কমে যাবে শোনা। ভাবলেই আমার গায়ে কাটা দেয়। আপনারা একটু চুপ করবেন। আপনাদের কি কোনো কাজ নেই? নিজেদের নিয়ে থাকুন, আমাদের মধ্যে আসছেন কেন? তার নিজেদের নিয়ে থাকুন। আমো না বাবু তোমরা। অটো, এই অটো।